বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মৃত্যুদণ্ড প্রদান করেছে। সোমবার 17 নভেম্বর দুপুর 2টা 50 মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 বিচারক ছিলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। রায়ে আদালত উল্লেখ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটির জন্য আমৃত্যু কারাদণ্ড এবং 2টির জন্য মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তিনি 6 জনের মৃত্যুর ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত হয়েছেন। মামলায় তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনও আসামি ছিলেন। ট্রাইব্যুনাল রায়ে জোর দিয়ে জানিয়েছে, শেখ হাসিনা গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যার জন্য হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এছাড়া তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন দমন এবং হত্যার পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন। শ্রুতি মাধ্যমে আদালতে জানানো হয়, এই মামলায় 54 জন সাক্ষী প্রদান করেছেন এবং বিভিন্ন অডিও, ভিডিও, টেলিফোন আলাপ ও গণমাধ্যমের প্রতিবেদন প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া ও রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় নিহতদের ভিডিও ফুটেজও বিচারকরা রায়ের বর্ণনায় অন্তর্ভুক্ত করেছেন। বিচার কার্যক্রম চলাকালীন জনসাধারণের নিরাপত্তার জন্য ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজেপি, এপিবিএন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শেখ হাসিনা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করায় তার অনুপস্থিতিতে বিচার সম্পূর্ণ হয়েছে। ফলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ভারতের কাছে তাকে প্রত্যর্পণের দাবি জানাতে পারে।